হ্যালো মাই ডিয়ার গাইস, আজ আমি কষে দেখি 12 অর্থাৎ গোলকের, হ্যাঁ, 12 নম্বর দাগের অঙ্কটি কষে দেখাবো। এখানে বলা আছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অঙ্কটি আমি খাতায় কষে নিলাম যেন ভিডিওটি শর্ট হয়, তার জন্য দেখুন কিভাবে করেছি। তাহলে প্রথমে আমি এখানে একটা পিকচার আর্ট করে নিয়েছি। এই পিকচারটা ছিল একটা সম্পূর্ণ গোলক। সম্পূর্ণ গোলকটার এই দাগ বরাবর যদি আমি কেটে নেই, তাহলে ভিতরেরটা হবে নতুন গোলকও বলতে পারেন, বা কেটে নেওয়া অংশও আপনারা বলতে পারেন। ঠিক আছে, আর উপরের যেটা বাকি থাকলো সেটাকে আপনারা বলতে পারেন অবশিষ্ট অংশ। তাহলে আমি এখানে ধরে নিলাম কেটে নেওয়া অংশ, আমি ব্র্যাকেটে নতুন গোলকের লিখেছি। কেটে নেওয়া অংশ বা নতুন গোলকের ব্যাসার্ধটা হচ্ছে আর একক। এখানে যেহেতু কোনো সংখ্যা বলা ছিল না, সেই জন্য আমি এখানে আর একক ধরে নিয়েছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। সুতরাং আয়তনটা কত হবে? 4/3πr³ ঘন একক। এইটা হচ্ছে এই ভিতরের যে গোলকটা আছে এইটার কি আয়তনটা পেলাম। এবার সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? বলছিল যে কাটা অংশ বা নতুন গোলক তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্থাৎ সম্পূর্ণ গোলকটা নতুন গোলকটা বা কাটা অংশ গোলকটার ডাবল হবে। সেই জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করে নিয়েছি, এত বর্গ একক। এবার যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr², সেই জন্য 4πটাকে আমি এখানে রেখে নিয়েছি। r² জায়গাটা 2টা r² জায়গায় পাঠিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি একটু সাজগোজ করে নেই, তাহলে 4πr² এরকম লাগবে। তাহলে 2-এর তো বর্গমূল হয় না, সেই জন্য রুট লিখে তার স্কোয়ার করে দিয়েছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই সম্পূর্ণ গোলকটার ব্যাসার্ধটা হবে √2 × r। এইটা হচ্ছে ব্যাসার্ধটা হবে, আর বক্রতলের ক্ষেত্রফলটা পুরোটাই 4π√2 × r²। ঠিক আছে, আমি সংখ্যাটাকে এখানে গুণ করে দেইনি। এবার আয়তনটা কত পাবো? আয়তনের সূত্র তো আমরা জানি 4/3πr³ ঘন একক। তাহলে আর এর মান যদি √2 × r হয়, তাহলে তার কিউব হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4/3π। তাহলে √2কে ঘন করলে কত হবে? হ্যাঁ, ঘন করলে হবে √8। √8-এ যদি ভেঙে নেই তাহলে 2√2 × r³ আসবে। ঠিক আছে, সবশেষে যেটা আমরা আয়তনটা পেলাম সেটা হচ্ছে 8√2/3 × πr³ ঘন একক। এটা পেলাম আমরা সম্পূর্ণ গোলকটার যে আয়তনটা ছিল সেটা পেলাম। নেক্সট আমরা দেখব অবশিষ্ট অংশটার আয়তনটা কত। তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন থেকে যদি আমরা নতুন গোলক বা ভিতরের কেটে নেওয়া গোলকটার আয়তনটাকে বিয়োগ করি, তাহলে কি পাবো? অবশিষ্ট অংশের আয়তনটা পাবো। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দিয়েছি এবং সবশেষে কমন নিয়েছি 4/3πr³। তাহলে বাকি থাকলো এখানে 2√2 - 1। বাকি কি থাকলো? 2√2 - 1। এবার 4/3টাকে সামনে লিখলাম, πr³ সবার শেষে লিখলাম। তাহলে 2√2 - 1টা মাঝখানে থাকলো, এত ঘন একক। তাহলে এবারে অনুপাতটা চেয়েছিল যে কেটে নেওয়া অংশ বা নতুন গোলক আপনারা যেটাকে বলেন অবশিষ্ট অংশ, যেটা উপরের অংশটা আমরা পেলাম সেটা, এই দুটোর অনুপাতটা চেয়েছিল প্রশ্নটাতে। তাহলে এই দুটোকে যদি অনুপাত করি, তাহলে নতুন গোলকের আয়তনটা 4πr³ ঘন একক, আর অবশিষ্ট অংশের আয়তন ছিল 4/3 2√2 - 1 πr³ ঘন একক। πr³ কেটে যাবে, 4/3 কেটে যাবে, পড়ে থাকবে 1/2√2 - 1। তাহলে এবার যদি আমরা লিখি, কেটে নেওয়া অংশটাকে উপরেরটাকে আমি প্রথমে লিখলাম আর নিচেরটাকে অনুপাতের পরে লিখলাম, তাহলে কি পাবো? 1টা সামনে চলে আসবে, = 2√2 - 1। এটি হচ্ছে অঙ্কটি অ্যান্সার। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।